আমার বাদী সম্পূর্ণ একটা 65 কেজি ওজনে একটা সামান্য একটা মইতল দিবার পায় না বা ইটতল দিবার পায় না, তাই কেমন কি তোমার বিসি ফাটে দেবে ভাই? এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমার মক্কেল মোহাম্মদ নুরুল ইসলাম তাকে ইট দিয়ে হামলা করে নাই। এটা সম্পূর্ণই মিথ্যা কথা। এটা কেমন কথা জজ সাহেব? আমার কথা শেষ না হইতে বিবাদী উকিল কেন উঠবে? বেশি কথা কে হিরিসকে দিয়ে ফেলে দিতে জানি বস্তি শালা বাড়ি কেনা মুই মালদার উকিল থাকতে তুই কথা কইস আর একটা কথা হিরিয়ে দিয়ে দিই বস্তি শালা। সম্মানিত জজ সাহেব, আমি ভেরি ভেরি খুব দুঃখিত আগ করার জন্য। সম্পূর্ণ বানোয়াট কথা দিচ্ছে, যে কথাগুলো বলা হয়েছে সব বানোয়াট কথা। আমি প্রমাণ সহ সব কিছু আমি নিয়ে আসছি, আজকে আপনার মাসে আমি পেশ করব। আমার বাদী মোহাম্মদ জহির ইসলাম, জহির মিয়া আমার বিবাদী মোহাম্মদ নুরুল ইসলামের বাগানে হাঁকতে গেছি। তাতে কি এটা কোনো দোষ হয়েছে মোহাম্মদ? আপনি বলেন, এটা কোনো দোষের ব্যাপার না। এটা হাঁকতে গেছে ভালো কথা, হাঁকতে গেছে। আমার বিবাদী নুরুল ইসলাম তো পারত যে মেম্বারে গেছে বিষের বসে তার কাছে গু ফেলে নেওয়ার জন্য পারত, এটা অবশ্যই এটা পারত। সে সেটা করে নাই। সেটা কেন করে নাই? সে না করিয়া সে তার কাছে ইট ছিল, সে ইট দিয়ে সে হাঁকতে বসছে, তার পকির উপর সে হামলা করছে। হামলা করার কারণে তার দুইটা বিচি ফাটিছে, তার পকি ফাটিয়েছে। তার ভবিষ্যৎ অন্ধকার। সে জীবনে পুনর্জন্ম দিতে পারবে না, সে পুনর্জন্ম দিতে পারবে না। সে যদি আজ যদি মারা যায় তাকে তার জন্য দোয়া করবে কি? দোয়া করার মতো কেউ নেই। আমি তার অবস্থা দেখি আমি কান্দি ফেলাছি। তার অবস্থা খুব ভয়ঙ্কর, তার নিজ দিয়ে এলাও পানি পড়ে, তেমন হারান ফাটছে। আমার বাদী যখন আমার কাছে এটা বিচার নিয়ে যায়, ইওর অনার আমার একটা কথা আছে। খালি কথার মতো খালি বাউটা আমার কথা না শুনলে আমি কিন্তু ডাঙে ফেলে দিলাম তোকে। ইওর অনার আপনার সামনে থাকতে আমার কেমন ব্যবহার করে এগুলা? এটা কেমন উকিল? মালদার উকিল না কি উকিল কইলে? আমার কথা শোনা লাগবেন না। আমার বাদী মোহাম্মদ নুরু। অবজেকশন রাবারুল, তোমরা কি এখানে মাছের বাজার পাইছো? এটা কোর্ট। শোনাব, আমার ভুল হয়েছে, সরি। আমার মাথা খারাপ করে দিছে এই ছেলে। তুমি বসছো আলাম, তুমি বসছো। আমার ভালো ব্যবহার তুমি চাও না, তাই খারাপ ব্যবহার চাই, জানেন? ভালো লোক না। আমার মাথায় ভাঙি ফেলবা তো সিরিয়ালাই। আমার কথা নাই শেষ হয়ে খালি বাউঠাং ঢুকিয়ে দেয়, অবজেকশন ফানিয়ারা আমার কথাগুলো শোনে নাকি। তখন প্রথম চ্যাংরা আমার কাছে বিচার নিয়ে যায়, প্রথমে আমাকে ধরতে যায়, তখন এই অবস্থা আমাকে দেখায়। দেখি তার অবস্থা শেষ। আমি তার অবস্থা দেখি নিজে ভয়ঙ্করের মধ্যে পড়ছি। তার স্ক্রু ঢিল হয়ে গেছে, এমন নাট ঢিল হয়ে গেছে, কোনো আটকার মতো কোনো পজিশন নেই। ইওর অনার, আপনি শোনেন, খুব মর্মান্তিক ঘটনা। আপনাকে তো বললাম আমি।